গাবার্ডিং পেন বা জিন্স পেন যদি এরকম ফুটো বা ছিদ্র হয়ে যায়, তাহলে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে রিপেয়ার করে আবার ব্যবহারের উপযোগী করতে পারেন। দেখুন, প্রথমে আমরা এক টুকরা কাপড় নিয়ে রাউন্ড করে কেটে নিলাম। এরপর মাঝখানে সার্কেল একটা মার্ক করে নিলাম। মার্ক করার পর এই কাপড়টি ডেমিসের উপর বা ছিদ্রর উপর বসিয়ে ওই রাউন্ড বরাবর সেলাই করে দিলাম। আমাদের দেখুন সেলাই হয়ে গেল, একটা গিট দিয়ে নিলাম। এরপরে আমরা উপরে একদম কাপড়টির অংশে একদম উপরের অংশে আমরা সেলাই করছি। দেখুন, ছোট ছোট করে সেলাই করছি। আমাদের পুরোটা সেলাই হয়ে গেলে আমরা সুতো ধরে টান দিব। আমাদের সেলাই প্রায় হয়ে আসলো। দেখুন, আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করতে পারেন। দেখুন, আমাদের সেলাই করা প্রায় হয়ে আসলো, আর একটুখানি বাকি। দেখুন, আমাদের সেলাই করা শেষ। আমরা কিভাবে করলাম দেখুন। এখন আমরা সুতো ধরে টান দিলাম। টান দেওয়ার সাথে সাথে দেখুন কত ইউনিক একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। এরপরে দুই একবার নেল ঢুকিয়ে আরও একটা স্ট্রং করে নিলাম। এরপর একটা পুঁতি দিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম, যাতে আর খুলে না যায়। দেখুন কত সুন্দর, একদম ইউনিক একটি ডিজাইন হয়েছে। আশা করি আপনারা দেখলেন কত সুন্দরভাবে আর আমরা একটি প্যান্টের ড্যামেজ রিপেয়ার করলাম।